কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। তোমাদের প্রত্যেক মাসে তোমরা খুব ভালো করেই জানো যে আমি দিয়ে থাকি হচ্ছে সেই মাসের কি কি সরকারি চাকরি ফর্ম ফিল আপ চলছে। ঠিক তেমনি হবে, দেখতে দেখতে এপ্রিল মাস চলেও এলো এবং এই এপ্রিল মাসে সেরা 10টা চাকরি সম্পর্কে বলবো যেটার এখন বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। তোমরা খুব ভালো করেই জানো এই চ্যানেলটা হচ্ছে রেলওয়ে এবং পুলিশের জন্য সবচেয়ে অথেন্টিক একটা চ্যানেল। সমস্ত অথেন্টিক নিউজ তোমরা এই চ্যানেল থেকে পেয়ে থাকো। তাই যারা এখনো পর্যন্ত এই রেলওয়ে এবং পুলিশ চ্যানেলটা ফলো করনি বা সাবস্ক্রাইব করনি, প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তার কারণ রেলওয়ের সমস্ত খুঁটিনাটি ইচ অ্যান্ড এভরিথিং তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে থাকো, এটা তোমরা খুব ভালো করেই জানো। এছাড়া প্রত্যেক দিন 11টা 15 সময় আমার লাইভ ক্লাস হয়ে থাকে এই চ্যানেলের মধ্যে। এই চ্যানেলে আমি তোমাদের রেলওয়ের একদম এক্সাম ওরিয়েন্টেড সায়েন্সের ক্লাস করাচ্ছি, যার বাইরে তোমার একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না। তাই চ্যানেলটাকে তো ভাই সাবস্ক্রাইব করতেই হবে। চলো আর দেরি না করে শুরু করা যাক। আমি তোমাকে এপ্রিল মাসের সেরা 10টা সরকারি চাকরি বলবো। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, কিংবা তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, তাহলে কিন্তু তুমি এই সমস্ত পরীক্ষাগুলোর মধ্যে কোনটাতে অ্যাপ্লিকেবল। তো দেখে নেওয়া যাক এক এক করে চাকরিগুলো। তার আগে সবাইকে বলে রাখি যে যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, এটা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। 6291954979 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কেউ ফোন করে আমাকে পাবে না। এরা প্রত্যেকেই করবে হোয়াটসঅ্যাপে যাবে, হোয়াটসঅ্যাপে গিয়ে এই নাম্বারে হাই লিখে পাঠাবে। দেখবে তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে দুটো লিঙ্ক চলে গেছে। একটা হচ্ছে রেল গ্রুপ লিখে তার নিচে একটা গ্রুপের লিঙ্ক, আর একটা হচ্ছে প্রাইভেট জব লিখে তার নিচে একটা গ্রুপের লিঙ্ক। তুমি যে রেল গ্রুপ লিখে যেটা লিঙ্ক আছে সেটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও, কারণ তুমি তো রেলে প্রিপারেশন নিচ্ছ। তো অতি অবশ্যই রেল বলে যে গ্রুপটা আছে সেটাই ক্লিক করে অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাও। প্রত্যেক দিন ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার, ফ্রি অনেক কিছু ইবুক, এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করে থাকি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অতি অবশ্যই যুক্ত হয়ে যাও প্রত্যেকে। চলো, সবার প্রথম চাকরি এই মাসের মধ্যে একটা সেরা চাকরি বলতে পারো হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট 13। তোমরা খুব ভালো করে জানো এসএসসি প্রত্যেক বছর নিয়মিত একটা নির্দিষ্ট সময়ে তার টোটাল মানে বলতে পারো হচ্ছে একটা মানে ইয়ে বার করে থাকে, তার মানে ডেজিগনেশন অনুযায়ী পোস্ট বার করে থাকে। তো সেখানে সিলেকশন পোস্ট হচ্ছে একটা মানে বলতে পারো তোমার কি এসএসসির মিসলেনিয়াস টাইপের পোস্ট। একটাই এক্সাম হয়ে থাকে এবং তার মাধ্যমে সিলেকশন হয়ে থাকে। তো অনেকেই আছে যারা কেবলমাত্র পাখিচ্ছক করে থাকে হচ্ছে এসএসসি সিলেকশন পোস্টটাকে। তো তাদের জন্য কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস চলে এসছে। 16ই এপ্রিল থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 15ই মে পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে। কবে তোমাদের এক্সাম? মোটামুটি জুন থেকে জুলাই নাগাদ তোমাদের এক্সাম হওয়ার পসিবিলিটি রয়েছে। কোয়ালিফিকেশন, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেও কিছু পোস্টে অ্যাপ্লিকেবল, 12 হলেও কিছু পোস্টে অ্যাপ্লিকেবল, গ্র্যাজুয়েট হলেও কিছু পোস্টে অ্যাপ্লিকেবল। ডিপেন্ড করছে কোন কোন পোস্টের জন্য তুমি ফর্ম ফিল আপ করছো তার উপর। কারণ এটা যখন বেরোবে তখন কিন্তু তোমার মিসলেনিয়াস টাইপের পোস্ট থাকবে, তার মধ্যে যেগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবে সেগুলোতে অ্যাপ্লাই করে দিও। এবং সেখানে কিন্তু অবশ্যই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন অনুযায়ী তোমার বয়সও কিন্তু ভ্যারি করবে। কিছু কিছু পোস্টে 18 থেকে 30, 18 থেকে 35, 18 থেকে 27, 18 থেকে তোমার হচ্ছে 32, এরকম তোমার হচ্ছে ভ্যারি করবে। তো অতি অবশ্যই যারা যারা সিলেকশন পোস্টকে টার্গেট করে আছো তারা কিন্তু তৈরি হয়ে যাও। 16 তারিখ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। চলে আসছি আমি আমাদের নেক্সট যে ইম্পর্টেন্ট একটা পোস্ট বলতে পারো, এক্সামিনেশন বলতে পারো, সেটা হচ্ছে আর্মি অগ্নিবীর 2025। এখানে ভেরিয়াস পোস্টে এখানেও রিক্রুটমেন্ট হয়ে থাকে। এখানে জিডি, টেকনিশিয়ান, হাওলদার, সোলজার, তোমার হচ্ছে টেকনিক্যাল, এই সমস্ত ডিপার্টমেন্টে পরীক্ষা হয়ে থাকে। তো স্টার্ট ডেট এটার 12/3/2025, 12ই মার্চ তোমাদের এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 10ই এপ্রিল পর্যন্ত তোমাদের এর ফর্ম ফিল আপ চলবে। তার মানে ব্যাপারটা হচ্ছে মার্চে শুরু হয়ে গেছে, এপ্রিলে কিন্তু তোমার 10 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে। এবং এখানেও কিন্তু ডিপেন্ড করছে এই এতগুলো পোস্ট যেহেতু রয়েছে, তাই মানে এজটা তো 17.5 থেকে 21 বছরের মধ্যে জেনারেলি হয়ে থাকে।
যারা যারা একটু মানে এই সমস্ত ডিফেন্স মার্কা জিনিসপত্র পছন্দ করো তাদের জন্য একটা সেরা চাকরি, তবে এখানে বয়সটা অতীব কম থাকে, তো সেটা তোমাকে দেখে নিতে হবে। পরীক্ষার স্টেপ হচ্ছে প্রথমে তোমার রিটেন হবে, তারপর পিইটি হবে, তারপর পিএমটি হবে, তারপর ডিভি হবে, তারপর মেডিকেল হবে, তারপর তুমি একটা জায়গায় সিলেকশন হবে। ওকে, নেক্সট চলে আসছি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ। এটাই মানে বলতে পারো হচ্ছে তোমার গিয়ে 5 তারিখ থেকে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 3 তারিখে এটার এ মাসের লাস্ট ডেট। তাই যারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি অবশ্যই করে নিতে পারো। 10 পাশে তোমার চাকরি, 18 থেকে 23 বছর পর্যন্ত যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এটার জন্য এলিজেবল। এবং এটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও এর আগের মাসে করে দিয়েছিলাম, তাই এখানে আমি ডিটেলস বললাম না। তো অতি অবশ্যই তুমি যদি সিআইএসএফ মানে ফর্মটার জন্য ফিল আপ করে ভেবেছো বাট এখনো পর্যন্ত ফিল আপ করোনি, ঝটপট করে ফেলো, কারণ 3 তারিখ হচ্ছে এর লাস্ট ডেট এ মাসের। ওকে, চলে আসছি পরবর্তী চাকরি বিজ্ঞপ্তির ক্ষেত্রে। বলতে পারো হচ্ছে মিনি আইএস সিজিএল পরীক্ষা, এসএসসি সিজিএল অসাধারণ একটা পরীক্ষা, তোমরা খুব ভালো করেই জানো, গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা। তোমার যদি কোয়ালিফিকেশন যে কোনো শাখায় গ্র্যাজুয়েট থেকে থাকে তাহলে তুমি এটার জন্য এলিজিবল। এখানে জেনারেলি পোস্ট ওয়াইজ ভ্যারি করে থাকে, কিছু কিছু পোস্টে 18 থেকে 27, কিছু কিছু করতে 18 থেকে 30, 18 থেকে 32 এরকম কিন্তু ভ্যারি করে থাকে। আচ্ছা, স্টার্ট ডেট কবে? তোমার 22 তারিখ থেকে তোমাদের এই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, অর্থাৎ 22শে এপ্রিল থেকে। তার মানে তোমার সোজা কথায় হচ্ছে এসএসসির দুটো পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু এই এপ্রিল মাসে শুরু হচ্ছে। একটা হচ্ছে ফেজ এক্সাম যেটা 16ই এপ্রিল, আর একটা হচ্ছে সিজিএল এক্সাম 22 এপ্রিল। লাস্ট ডেট কবে? 21শে মে 2025 পর্যন্ত। তো এসএসসি সিজিএল যারা টার্গেট করে আছো তাদের জন্য কিন্তু মানে বলতে পারা হচ্ছে অপরচুনিটি চলে এসছে। তো নিজের বেস্ট দিয়ে ট্রাই করো এবং এবছরই সিলেকশন নিয়ে বেরিয়ে যাও। ওকে, তো এই হলো ব্যাপার। চলে আসছে নেক্সট পরীক্ষার ক্ষেত্রে, সেটা হচ্ছে সেন্ট্রাল সায়েন্টিফিক ইনস্টিটিউট অফ রিসার্চ, সিএসআইআর 2025। সিএসআইআর অসাধারণ একটা পোস্ট। তোমাদের 22 তারিখ থেকে এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 21 এপ্রিল পর্যন্ত এর ফর্ম ফিল আপ চলবে। এর সিবিটি যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে মে জুন মাসে, এবং ফাইনাল তুমি রিক্রুটমেন্ট পেয়ে যাবে কিন্তু আগস্ট 2025 মধ্যেই এবছরে। এতটাই ফাস্ট পরীক্ষা হয়ে থাকে। তো এই যে সিএসআইআর আছে এর কোয়ালিফিকেশন 12 হলে তুমি বসতে পারবে, এবং এজ হচ্ছে তোমার কি 18 থেকে 28 বছর। যারা যারা এর মধ্যে পড়ছো 21 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে নাও এবং অতি অবশ্যই পরীক্ষাগুলো দাও। তোমাদেরকে বারবার বলছি এখন তোমার মেন টার্গেট হচ্ছে যে কোনো একটা চাকরি পাওয়া। তো চাকরি পাওয়ার জন্য কিন্তু অপরচুনিটি যখন আসছে অপরচুনিটিগুলো কিন্তু মানে হারিয়ে ফেলো না। তোমার সামনে এখন মিসলেনিয়াস আসছে না, ক্লার্কশিপ আসছে না, তোমার ডাব্লিউবিসিএস আসছে না, তো এগুলো নিয়ে কোনো সমস্যা কিছু নেই। এই সমস্ত পরীক্ষাগুলো আছে, বয়স থাকতে থাকতে এই সমস্ত পরীক্ষাগুলো দাও, কম্পিটিশন কম হয়ে থাকে এবং অনেকেই এগুলো জানে না, যারা ফলো করছে তারা জানে। তো আমি এই জন্য তোমাদেরকে বলছি, আমি এই চ্যানেলে তোমাদেরকে প্রত্যেক মাসে কোন কোন চাকরি ফর্ম ফিল আপ হচ্ছে এটা নিয়ে কিন্তু ভিডিও করে দিচ্ছি। তাই অতি অবশ্যই যদি এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, সমস্ত আপডেট এখান থেকে পেয়ে যাবে। আর রেল আর পুলিশ তো অবশ্যই, ঠিক আছে, কারণ এটা ডেডিকেটেড চ্যানেলই হচ্ছে এটার। তো অতি অবশ্যই এগুলো কিন্তু করে ফেলো। চলে আসছে নেক্সট জায়গাতে, নেক্সট যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভি এসএসআর, এবং এবার রিক্রুটমেন্ট হচ্ছে। তো এসএসআর এর ক্ষেত্রে তোমার 12 এ সায়েন্স থাকতে হবে, এবং এমআর এর ক্ষেত্রে তোমার মানে 10 পাস থাকলেই হবে। এটার যে যারা মানে যাদের বয়স হচ্ছে তোমার গিয়ে 17.5 থেকে 21 বছরের মধ্যে পড়ছে তারা কিন্তু এই ডিফেন্স সেকশনে যেতে পারো। অসাধারণ একটা চাকরি। স্টার্ট ডেট 29 থেকে হয়ে গেছে, এবং তোমার হচ্ছে 10ই এপ্রিল পর্যন্ত তোমার এর ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, যারা এর মধ্যে পড়ছো অবশ্যই করে ফেলো ফর্ম ফিল আপ, এবং মে মাসে তোমাদের কিন্তু মানে এর সিবিটি হওয়ার পসিবিলিটি রয়েছে। ওকে, তো যারা যারা নেভি, এয়ারফোর্স, তারপর হচ্ছে তোমার গিয়ে আর্মি এগুলো টার্গেট করছো তাদের জন্য কিন্তু অপরচুনিটি আসছে, এগুলোকে এক করে গ্র্যাব করো এবং চাকরি পেয়ে বেরিয়ে যাও। চলে আসছি নেক্সট অপরচুনিটির ক্ষেত্রে, সেটা হচ্ছে বিএইচইউ জুনিয়র ক্লার্ক 2025। বিএইচইউ মানে হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। ঠিক আছে, এটা কিন্তু বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বাট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা বলে রাখছি। 18 তারিখ থেকে এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 17 পর্যন্ত এই মাসের 17 তারিখ অর্থাৎ 17ই এপ্রিল পর্যন্ত তোমার এর ফর্ম ফিল আপ রয়েছে। এজ হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে। তোমার যদি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল। এটা জুনিয়র ক্লার্ক হিসেবে নিচ্ছে, এবং ভ্যাকেন্সি হচ্ছে 191টা। ঠিক আছে, 191 থেকে অনেকে ফর্ম ফিল আপ করবে না, বাট তুমি করবে কেন? কারণ তুমি অনেকের মধ্যে পড়ছো না, যেহেতু এখানে কম্পিটিশন কমে যাচ্ছে তাই তুমি কিন্তু এখানে একটা চাকরি গ্যাপ করে দিতে পারো। আমি এটাই বলছি, দেখো মানে পাখির চোখ করে এসএসসি, সিএইচএসএল, এমটিএস, পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস এগুলোকে সবাই থাকে, ফুড এসআই, কিন্তু যেগুলো আলটিমেটলি কম কম রিক্রুটমেন্ট বেরোচ্ছে এগুলোই কিন্তু কেউ সাহস করে
আলটিমেটলি ফর্ম ফিল আপটা করে না। আর যারাই এগুলোকে ঠিকঠাক প্রিপারেশন নিয়ে যদি ফর্ম ফিল আপ করে ফেলে এবং যারা চাকরি কিন্তু নিয়ে বেরিয়ে চলে আসে। ঠিক আছে, আমাদেরই একজন স্টুডেন্ট আছে অলরেডি এখন বর্তমানে পোস্টেড হচ্ছে এএসআই তে, তো সেখানে মোটে 9টা পোস্ট ছিল, সেখানে কিন্তু সে ফর্ম ফিল আপ করে চাকরি নিয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ম্যাটার করে যে বুদ্ধিমত্তার সাথে কাজ করা। তাই অতি অবশ্যই কিন্তু এগুলো যদি তুমি এলিজিবল থাকো অবশ্যই ফর্ম ফিল আপটা করে দিও। চলে আসছে নেক্সট জায়গায় নগর নিগম। এই নগর নিগমটা বলে রাখি, এটা কিন্তু তোমার হচ্ছে রাজস্থানের নগর নিগম, আগে থেকেই বলে রাখছি। তো এখানে ভ্যাকেন্সি 52,453টা ছিল, এখন বর্তমানে এটা বেড়ে 54,000 পোস্ট হয়ে গেছে। তুমি যদি প্লেন 10 পাস করে থাকো তাহলে এটার জন্য এলিজিবল। তবে হ্যাঁ, রাজস্থানে হতে পারে, কিন্তু একটা কথা বলে রাখি, এটা কিন্তু অল ইন্ডিয়া বেসে জব, তো তুমি কিন্তু আরামসে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, স্টার্ট ডেট 1 মার্চ থেকে এবং লাস্টে যদি তোমাকে 19 এপ্রিল পর্যন্ত। তোমার যদি 18 থেকে 65 বছর পর্যন্ত বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এটার জন্য এলিজিবল। ওকে, চলো চলে আসবে নেক্সট জায়গায়। আমাদের মানে একদম বহু প্রত্যাশিত একটা তোমার হচ্ছে মানে গভর্নমেন্ট জব, ট্রেনের চালক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। ঠিক আছে, এএলপি 2025 রিক্রুটমেন্ট। তো সেটার কিন্তু কোয়ালিফিকেশন 10 পাস এর সাথে যদি তোমার আইটিআই থেকে থাকে তুমি তাহলে এটার জন্য এলিজিবল। 10 পাসের সঙ্গে তোমার যদি ডিপ্লোমা থেকে থাকে তাহলে তুমি এটার জন্য এলিজিবল। 18 থেকে 30 বছর পর্যন্ত এর বয়স সীমা রয়েছে। ভ্যাকেন্সি অলরেডি বেরিয়ে গেছে 9,970টা এবং এর কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 10ই এপ্রিল 2025 সাল থেকে, অর্থাৎ এই মাসের 10 তারিখ থেকে তোমার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ঠিক আছে, পরের মাসের 9 তারিখ পর্যন্ত চলবে এটা। এবার তোমাকে একটা কথা বলে রাখি, দেখো এর আগের বারও কিন্তু এএলপি 18 থেকে 30 বছর পর্যন্ত এসছিল, বাট আমরা টুইটার ক্যাম্পেইন করে কি করেছি, বয়সের এজ রিল্যাক্সেশন 3 বছর বাড়িয়ে ফেলেছিলাম। এবারেও কিন্তু 1-2 বছরের একটা সম্ভাবনা থাকতে পারে। তাই তোমাদেরকে বারবার করে বলছি সংঘবদ্ধ হও। তার কারণ আমরা যদি সংঘবদ্ধ না হয়ে যদি গোটা ভারতবর্ষ যদি ছাপিয়ে না পড়ি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা কোনোভাবেই আর এই এজ রিল্যাক্সেশন ব্যাপারটা আসবে না। একটা কথা মাথায় রাখো, তুমি এএলপিতে বসতে পারছো না, তুমি হয়তো বসতে পারবে হচ্ছে এনটিপিসিতে, গ্রুপ ডিতে। তো তুমি যখন ওই পরীক্ষাগুলোতে বসতে পারছো, তুমি যদি এএলপিতে 3 বছর এজুকেশন নিয়ে যেতে পারো বা 2 বছর নিয়ে যেতে পারো তাহলে কিন্তু ওই পরীক্ষাগুলোর ক্ষেত্রেও কিন্তু লাগু হবে। ঠিক আছে, আগের বারও তোমাকে বলেছিলাম এবং তোমাকে বলে দিই, এই যে তুমি দেখতে পাচ্ছ যে রেলওয়ে অ্যান্ড পুলিশ বেঙ্গলি, তোমাকে বললাম কি রেলওয়ে সমস্ত কিছুর মধ্যে হয়ে থাকে। তাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। দেখো এখানে এই যে এজ রিল্যাক্সেশন এই 14 মিনিটের যে ভিডিওটা করে দিয়েছি, এই ভিডিওটা তোমরা নিজেদের, আমার কথা যদি না বুঝতে পেরে দেখো এই 14 মিনিটের ভিডিওটা দেখে নাও, তোমার পুরোপুরি ক্ল্যারিটি চলে আসবে কেন আমি এই কথাটা বলছি। এবং এই ভিডিওটাকে গোটা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা জায়গাতে ছড়িয়ে দাও যাতে প্রত্যেকটা মানুষ একসঙ্গে এগিয়ে যেতে পারে। কারণ তোমাদেরকে বলে রাখছি 10 তারিখ কিন্তু পেরিয়ে গেলে আর আমরা কিচ্ছু করতে পারবো না। তাই যদি কিছু কর্মসূচি নিতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের তার আগেই নিতে হবে। তাই অতি অবশ্যই এই ভিডিওটাকে তোমরা কিন্তু যত পারো শেয়ার করে দাও। ঠিক আছে, চলো এইটা হলো বিষয়। তাহলে এএলপি গেল একটা কথা। নেক্সট চলে আসছে আমি নেক্সট ক্ষেত্রে, সেটা হচ্ছে দেখো তোমাদের যে টোটাল এক্সাম ক্যালেন্ডার রেলওয়ে বার করেছে তার রেসপেক্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্চ মাসে, জানুয়ারি থেকে মার্চের মধ্যে এএলপি আসার কথা ছিল, এপ্রিল থেকে মের মধ্যে তোমার কিন্তু টেকনিশিয়ান আসার কথা ছিল। তো যেহেতু মার্চ মাসের মধ্যে শর্ট নোটিশ বেরিয়ে গেছে, এএলপি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এপ্রিল মাসে, টেকনিশিয়ান কিন্তু হিসাব অনুযায়ী কিন্তু তোমাদের এপ্রিল থেকে মে মাসে আসার পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, এবারেও কিন্তু টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 আসার পসিবিলিটি রয়েছে। তবে যখনই আসবে সেটা কিন্তু আমি এই চ্যানেলের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। তাই বারবার করে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তোমাদের এছাড়াও আরো পরীক্ষা আছে যেগুলো রেলের আসছে এবছরে, সেটা হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল আবার আসবে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, অর্থাৎ তুমি যদি এইচএস পাস করতে তাহলে এনটিপিসি পরীক্ষায় বসতে পারবে। জুনিয়র ইঞ্জিনিয়ার প্যারামেডিক্যাল, এটা জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আসার পসিবিলিটি রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে গ্রুপ ডি এবং মিনিস্ট্রিয়াল আইসোলেট ক্যাটাগরি, এটা তোমার হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বরে আসার পসিবিলিটি রয়েছে। তো রেলওয়ে এক্সাম ক্যালেন্ডার কিন্তু এটাই বলছে। ঠিক আছে, তো এই ছিল কিছু আপডেট যেগুলো টপ ট্রেন্ডিং 10টা চাকরি যেটা এখন বর্তমানে ফর্ম ফিল আপ চলছে বা চলবে এ মাসে। তাই অতি অবশ্যই যদি তুমি এগুলোর মধ্যে কোনোটাতেও অ্যাপ্লিকেবল হয়ে থাকো অতি অবশ্যই ফর্ম ফিল আপটা করে দাও। কারণ তোমার এখন এই মুহূর্তে একটা চাকরির প্রয়োজন। চাকরি হয়ে যাওয়ার পর তো তারপর তো তুমি অপশন তোমার কাছে চলেই আসবে, আমি চাকরি করবো কি করবো না, তার আগে চাকরিটা পেয়ে দেখাও। ঠিক আছে, চলো লাস্টে আমি একটা কথাই বলবো, যদি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হয়ে থাকো, এটা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, 6291954979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে রেল বলে যে লেখাটা আছে তার নিচে যে গ্রুপটা আছে সেই গ্রুপের নিচে ক্লিক করে লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে কিন্তু জয়েন করে যাও।
এটা হলো টোটাল সম্পর্কিত বিষয়। আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তো যদি তুমি এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর অতি অবশ্যই যদি সেশনটি ভালো লেগে থাকে অতি অবশ্যই প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এত কম লাইকে চলবে না, প্রত্যেকে ঝটপট করে সেশনটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো এরকম সেশন, এই প্রত্যেকটা জিনিস যদি চাও যে প্রত্যেক মাসে আমি তোমাদের করেছি, যেমন মানে জানুয়ারি থেকে শুরু করেছি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ করে দিয়েছি, এপ্রিলটা করে দিলাম, তো মে মাসও যদি চাও তাহলে অতি অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও যে এইটা করব কি করব না, তাহলে এটা তোমাদের সুবিধা হচ্ছে কি হচ্ছে না এটা তোমরা কমেন্টে জানিও। আর একটা জিনিস, তোমাদের এই ভিডিওটা দেখার পর তোমাদের কি মনে হচ্ছে আমাদের এবারে যে কটা রেলের পরীক্ষা আসছে সেখানে এজ রিলেশন কি দেওয়া প্রয়োজনীয়তা রয়েছে নাকি নেই, অতি অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর প্রত্যেককে আমি বারবার করে রিকোয়েস্ট করছি এটা কিন্তু প্রত্যেকে শেয়ার করে দাও, কারণ 10 তারিখে যখন এএলপি ডিটেল নোটিফিকেশন বেরিয়ে গিয়ে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তখন কিন্তু আর কিচ্ছু করার থাকবে না। ঠিক আছে ভাই, চলো অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।